রিপন মিয়ার থেকে কাজ শিখে এখন নিজে কাজে লেগে পড়লাম। রিপন ভিডিও একটা কথা বলেছিল যে বেকার না থেকে পাশাপাশি কিছু একটা কাজ শিখে ফেলো, তাতে নিজের পড়াশোনার খরচ এবং নিজেকে চালাতে পারবা। রিপন মিয়া আরো বলেছিল যে আমার কাছে আসলে ফ্রি কাজ শিখতে পারবে, তাই আমি তার কাছে চলে গিয়েছিলাম। রিপন মিয়ার কাছ থেকে কাজ শিখে এখন নিজে কাজে লেগে পড়লাম, নিজের বাড়ির কাজ করতেছি। কোনো কাজে ছোট নয় এবং কোনো মানুষকে ছোট করে দেখা উচিত নয়। বেকার না থেকে পড়াশোনার পাশাপাশি কোনো একটা হাতে কাজ শিখে রাখতে হয়। আমরা যেমন নিজের কাজ নিজে করতেছি, এই দেখেন এর পিচ্ছিটা আমার বড় ভাইয়ের ছেলে, হেও কিন্তু সে কাজ শিখে ফেলতেছে আমাদের দেখা দেখে। কথায় আছে ছোটবেলা থেকে যা যা শিখাবেন বাচ্চা কাচ্চাদের, বড় হয়ে তাই তাই করবে এবং সেভাবে বড় হবে। এখানে দুই ব্যক্তি কাজ করতেছে, একটা আমি আর একটা মহাতাব। মানে মহাতাব আমার যমজ ভাই, লালটা যে লাল টি শার্ট পরা ও হচ্ছে মহাতাব, আর আমি, আমাকে তো সবাই চেনেন। মূলত আজকে মহাতাব ফার্মে আমি কাজ করতেছি। মহাতাব তার টাইগার মুরগির ফার্ম দিয়েছে এবং অনেক বড় সড়ো করে, তাই তার ফার্মে অনেক বড় পরিসরে আগানোর জন্য এই কাজগুলো করতে হচ্ছে। মহাতাবকে বলেছিলাম তুই একটা কাজের লোক রাখ, তার পাশাপাশি আমি কাজটা করে দিব, আমি আর তুই তো রয়েছি। বাড়িতে যেহেতু এসেই পড়েছি, তোকে নয় কিছু কাজ করে দিলাম। ছোটবেলার কথা মনে পড়ে গেল, আমি আর মহাতাব কবুতরের খোপ বানাইছি, মানে খোয়ার যাকে বলে। কথায় আছে না, লোয়া দেখলে গোয়া কামড়ায়, ব্যাপারটা হয়েছে তাই। মানে আমরা কাঠ আর লোয়া দেখলে ঠিক থাকতে পারতাম না, ছোটবেলা থেকে এই খুঁটিনাটি এটা ওটা বানিয়ে ফেলতাম। সো এই যে সেই এক্সপিরিয়েন্সটাকে আজকে আমি কাজে লাগালাম। শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না যে আমরা কত সুন্দর করে ঘরটা সাজিয়ে ফেলেছি এবং এই কাঠ দিয়ে কত সুন্দর করে একটা জায়গা বানিয়ে ফেলেছি। আমার এই ভিডিও দেখে অনেকে হাসাহাসি করবে, তবে আমি কিছু মনে করি না, কারণ কোনো কাজই ছোট নয়। একেই বেকার, তার উপর যদি বাড়িতে এসে লাট সাহেবের মতো বসে খাই, তাহলে ব্যাপারটা খারাপ দেখায়। এই যে বলেছিলাম না একটা কাজের লোক রেখেছি, এই যে রায়ন ভাই, সেই কাজটা মূলত করতেছে এবং আমাকে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে করতে হয়, এবং পাশাপাশি আমিও কিন্তু কাজগুলো সুন্দরভাবে করতেছি। আমাকে দেখেই বুঝতে পারবেন যে আমি কিন্তু মজার ছলে কাজগুলো করতেছি। আপনাকে পৃথিবীতে টিকে থাকতে হলে অনেক কিছু করে খেতে হবে। যেমন ধরুন আপনি বাংলাদেশে একটা ব্যাংকে চাকরি করেন, কিন্তু আপনি ভুলক্রমে ইউএসএ ভিসা কিংবা ইউরোপের ভিসা পেয়ে গেছেন, ভুলক্রমে না, চলে গেছেন আর কি। সো এখানে গিয়ে কি করবেন, আপনাকে তো আর ব্যাংকে চাকরি দিবে না, তখন আপনাকে কিন্তু বাধ্য হয়ে ওর চাকরি করতে হবে এবং ডিশ ওয়াশিং, ক্লিনার, হাবিজাবি অনেক কিছু করতে হবে। আলকাতরা আলকাতরা আল জাজিরা যেটাই বলেন না কারণ আমরা এখন আলকাতরা মাখছি। আলকাতরা পাতিলের কালির মতো একটা পদার্থ, কাঠে আলকাতরা দিলে সেই কাঠটা দীর্ঘদিন যাবত টিকে থাকে। আপনারা অনেকেই নৌকাতে ভ্রমণ করেছেন, সেই নৌকাতে কিন্তু এই আলকাতরাটা ব্যবহার করা হয় এবং সেই আলকাতরা ব্যবহার করার ফলেই কিন্তু নৌকাটা 5-10 বছর টিকে যায়। আমাকে দেখতে পাচ্ছেন যে আমি অতি নোংরা কাপড় চোপড় পরে ফেলেছি, কারণ এই আলকাতরা না লাগানোর সময় যে আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন আলকাতরা আমাদের শরীরে না লাগে বা নতুন পোশাকে না লাগে। এই জন্যই আমরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করেছিলাম যে আমাদের শরীরে যেন আলকাতরা রং না লেগে যায়। এই জন্য সব থেকে খারাপ পোশাক আমরা পরে তখন কাজটা করেছিলাম। আমরা মুরগি ঘরের মধ্যে চলে এসেছি এবং পেরেও ফেলেছি। এখন আমাদের কাজ হচ্ছে এর ওপর নেট বিছিয়ে দেওয়া। মূলত খামার জগতে এটা আধুনিকায়ন, কারণ মুরগিগুলো যাতে সুন্দর স্বাভাবিকভাবে ওপরে থাকতে পারে এবং রোগবালাই মুক্ত থাকতে পারে। এটা এখন বিছিয়ে দিচ্ছি। বিছিয়ে দেওয়ার পরে আমরা মেপে মেপে কেটে নিব। কেটে নেওয়ার পরে আমরা পিন মেরে দেবো, অর্থাৎ লোয়া মেরে দিব। আমার সাথে রয়েছে আমার হেল্পিং হ্যান্ড ইমন। ইমনও ঢাকা থেকে চলে এসেছে, তো আমি ওকে বললাম চল কাজটা করি। মহাতাব যে ঘর পরিষ্কার করতেছে আর আমি আর ইমন এই কাজটা করতেছি। যখন দেখবেন নিজের হাতে একটা কাজ করে সম্পূর্ণ করে সেটা একটা রূপ দেওয়া, তখন এত ভালো লাগে যে ভাষায় প্রকাশ করার মতো না। এই যে আমাদের ফাইনাল লুক, এই পর্যন্ত দাঁড়িয়ে আছি, এটা কিন্তু আমাদের অনেক পরিশ্রমের ফল। সবাই মহাতাবের ব্যবসার জন্য দোয়া করবেন এবং যদি কারো টাইগার মুরগি বাচ্চা লাগে যোগাযোগ করবেন।